নিউজ রুমে ঢুকে লাঠি দিয়ে মারা হয়েছে, বিতর্ক সভায় আইআইটি বাবাকে মারধরের অভিযোগ। বিবাহ বহির্ভূত সম্পর্ক ছিল, প্রেমিকের সঙ্গে থাকতে চাইতো। পুত্রের মৃত্যুতে বৌমার বিরুদ্ধে অভিযোগ বাবার। বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে পড়ুয়াদের মারপিটে প্রাণ গেল ১০ম শ্রেণীর এক ছাত্রের। ঘটনাটি ঘটেছে কেরলের কোঝিকোড জেলায়। উত্তরাখণ্ডের তুষারধস কবলিত অঞ্চল থেকে এখনো পর্যন্ত ৪৭ জন শ্রমিককে উদ্ধার করেছে ভারতীয় সেনা। এখনো খোঁজ মেলেনি আটকে থাকা অন্তত ৮ শ্রমিকের, তাদেরও উদ্ধারের চেষ্টা চলছে। ৫ বছরের একরত্তি শিশুটিকে ধর্ষণ করে ক্ষান্ত হয়নি ১৭ বছরের ছেলেটি। শিশুটিকে আছড়ে কামড়ে থেতলে এমন দশা করেছে যে চিকিৎসকরা পর্যন্ত শিহরে উঠেছেন। অর্থনীতির কিছুটা হলেও ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত মিলল। মোদী সরকারের আশা, মহাকুম্ভকে ঘিরে অর্থনৈতিক কর্মকাণ্ডে ভোর করে জানুয়ারি থেকে মার্চে অর্থনীতি আরো চাঙ্গা হবে, কিন্তু চিন্তা থাকছে কারখানার উৎপাদন ও নতুন লগ্নি নিয়ে। বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের বিরুদ্ধে স্বাধিকার ভঙ্গের নোটিশ রাজ্যসভার চেয়ারম্যানের কাছে জমা দিয়েছেন তৃণমূলের সাংসদ সাগরিকা ঘোষ। আঞ্চলিক দলগুলির মধ্যে একমাত্র ব্যতিক্রম ছিল জেডিইউ। এবার নীতিশ কুমারের দলও পরিবারতন্ত্রের ছায়া। জল্পনা বিহারে ভোটের আগে জেডিইউতে যোগদান করতে পারেন নীতিশ পুত্র নিশান্ত। অংশীদারির মাধ্যমে পরিচালিত সংস্থার লগ্নি করা সম্পত্তি বা অর্থ সংস্থার সম্পত্তি হিসেবে গণ্য হবে বলে রায় দিল সুপ্রিম কোর্ট। শীর্ষ আদালত জানিয়েছে, কোনো অংশীদার বা তার উত্তরাধিকারীদের এই সম্পত্তির উপরে সার্বিক অধিকার থাকবে না। কেন্দ্রীয় জলশক্তি মন্ত্রকের অধীনে ব্রহ্মপুত্র বোর্ড নিজেদের আওতায় থাকা ৭০টি নদ নদীকে চিহ্নিত করে তাদের ভাঙন নিয়ন্ত্রণ, পলি অপসারণ সহ এই নদীগুলির উন্নত ব্যবস্থাপনার জন্য মাস্টার প্ল্যান প্রস্তুত করেছে। মণিপুরে লুট হওয়া ও মজুদ রাখা বেআইনি অস্ত্র ফেরত দেওয়ার সময়সীমা আরও ১ সপ্তাহ বাড়ালেন রাজ্যপাল অজয় কুমার ভাল্লা। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক সূত্রে খবর, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আগামীকাল মণিপুরের নিরাপত্তা পরিস্থিতি পর্যালোচনা করবেন। মার্চ মাসে পশ্চিমবঙ্গ সফরে যেতে পারেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সূত্রের মতে, এ যাত্রায় পশ্চিমবঙ্গ ছাড়াও বিহার সফরে যাওয়ার কথা রয়েছে। হকের বন্দিদশা বাড়বে জানিয়ে দিলেন হিমন্ত। মাহবুবুল্লাহ হককে গত শনিবার ভোরে তার গুয়াহাটির বাসভবন থেকে গ্রেপ্তার করা হয়েছিল। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বাদানুবাদ এবং খনিজ চুক্তি নিয়ে নিষ্ফল আলোচনার সাক্ষী গোটা বিশ্ব, কিন্তু আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দাবি বৈঠক অর্থবহ হয়েছে। বাংলাদেশের মাটিতে ভারত এবং পাকিস্তানপন্থী রাজনীতির কোনো ঠাঁই নেই। নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টির আত্মপ্রকাশের মঞ্চ থেকে এমনই ঘোষণা করলেন আহ্বায়ক নাহিদ ইসলাম।